আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের লেকচার গাইডের মডেল টেস্ট 3 এর পার্ট সি নিয়ে আলোচনা করব। দেখো, পার্ট সি তে হচ্ছে গ্রামার অংশ। এখানে দেওয়া আছে রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড রিরাইট দ্য ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারিস। অর্থাৎ ক্যাপিটাল লেটার্স এবং পাংচুয়েশন মার্কস মানে বিরাম চিহ্ন ইউজ করতে হবে আমাদের। এখানে তোমার টোটাল নাম্বার হচ্ছে 10, অর্থাৎ তুমি মনে রাখতে হবে যে এখানে কমপক্ষে 10টি ভুল দেওয়া আছে। 10টি ভুল তোমাকে খুঁজে বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই প্রথমেই আমরা পড়ে দেখি। ইন ঢাকা, এমিল হ্যাজ গট সাম ফ্রেন্ডস। আদনান, এ স্টুডেন্ট অফ এসটি জর্জেস স্কুল। আচ্ছা, সুশান, তারপর কমা, এ স্টুডেন্ট অফ মিরপুর গভর্নমেন্ট বয়েজ স্কুল, অ্যান্ড ডাব্লু, এ স্টুডেন্ট অফ কিশালয় স্কুল। এখন এই সুশানের পরে কি আছে? কমা আছে, তারপরে স্টুডেন্ট অফ মিরপুর দেওয়া আছে, কিন্তু এখানে আদনানও তো একজন স্টুডেন্ট। আদনান স্টুডেন্ট, আদনানের পরে কি কোনো কমা আছে? কমা নাই। তো আমরা এখানে কি করব? আদনানের পরে কমা বসিয়ে দিব। এই হচ্ছে আমাদের একটা ভুল। তারপরে দেখো, এখানে আছে গভর্নমেন্ট বয়েজ। বয়েজের পরে বয়েজ স্কুল, বয়েজের পরে একটা উল্টা একটা কমা দিতে হবে। ঠিক আছে? তো ওই উল্টো কমাটা আমরা কিভাবে দিব দেখো। ওকে, তারপরে দেখো এন্ড লাভলু। লাভলু কিন্তু আমাদের এখানে ছোট হাতের এল দেওয়া ছিল, তো আমরা এখানে কি দিয়েছি? এখানে বড় হাতের এল দিয়েছি। তারপরে দে হ্যাভ। দে হ্যাভ এর মধ্যে তুমি দেখবা যে এখানে কি নেই? কমা নেই। এই যে উল্টো যে কমাটা, এই ওই উল্টো কমাটা কিন্তু নেই। দে আর হ্যাভ দুইটাকে একসাথে লিখে গেছি কি? দে হ্যাভ লিখেছে। ওকে, তো গুড কন্ট্যাক্ট উইথ এমিল, তারপর ফুল স্টপ ইয়েস্টারডে। তো আমাদের যে বলটা দেওয়া আছে ইয়েস্টারডের ওয়াইটা ছোট হাতের দেওয়া আছে, তোমরা একটু মিলিয়ে নাও। ওয়াইটা কিসে? ছোট হাতের দেওয়া আছে, যেহেতু নতুন সেন্টেন্স শুরু হয়েছে তা ওয়াইটা হবে বড় হাতের। তারপরে দেখো বাট আইটা সবসময় কি হবে? বড় হাতের হবে। ঠিক আছে? আইটা যখন আলাদা বলবে তখন সবসময় কি হবে? বড় হাতের হবে। ওকে, বাট আই কুডন্ট সি হিম। হিমের পরে ফুল স্টপ দেওয়া নেই, আমরা এখানে ফুল স্টপ দিয়েছি। ওকে, হি রোজ অন এ পিস অফ পেপার, ডিটেকটিভ এমিল ইজ বিজি নাও। ওকে, নাও শেষ এবং ফুল স্টপ আছে, কিন্তু হি যে হি এটা দেওয়া আছে কি প্যাসেজে? ছোট হাতের, তো আমরা হিটাকে বড় হাতের করে দিলাম। ওকে, করে দেওয়ার পর দেখো he stuck that piece of paper on his door. এখানে ফুল স্টপ দেওয়া নেই, ডোরের পরে আমাদের সেন্টেন্সটা শেষ, কিন্তু ফুল স্টপ না দিয়ে সো আই লিফট হিজ প্লেস লাফিং এই বাক্যটা শুরু করে দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানিয়ে দাও। তারপরে দেখো এতে আছে রিড দ্য ফলোইং পেজেস কেয়ারফুলি, আইডেন্টিফাই ফলোইং identify 5 adjectives in the text and write their synonyms in the table provided below. এটা আমাদেরকে পড়তে হবে। পড়ার পরে এখান থেকে আমাদের 5টা সিনোনিম খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে এখানে প্রথমে দেখো ক্রিসমাস is only a few days away and the two children in the Robinson family are very excited. ওকে, এখানে আমরা এই লাইনের মধ্যে কিন্তু দুইটা অ্যাডজেক্টিভ আমরা পেয়ে গেছি। অ্যাডজেক্টিভ মানে কি তোমরা জানো? অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। ফিউ ডেজ এগো, কিছুদিন আগে। ফিউ কিছুদিন, এটা একটা কি? পরিমাণ বোঝায় বা সংখ্যা বোঝায়। ফিউ কিছুদিন, তাহলে এটা কি? ফিউ ডেজ কি? কিছুদিন বোঝায়, সো এটা একটা সংখ্যা। তো ফিউটা হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। আর লাস্টে দেখো ভেরি এক্সাইটেড। এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত, এটাও কি আমাদের একটা অ্যাডজেক্টিভ। তো আমরা দুইটা পেয়ে গেলাম। দেয়ার মাদার হ্যাজ বেকড দেম এ ভেরি লার্জ। ভেরি লার্জ, লার্জ মানে হচ্ছে বড়, বড়, ছোট, এগুলো কি? অ্যাডজেক্টিভ। এন্ড রিচ ক্রিসমাস, টেক কেক। She has shown them how to make colorful. যেটা যে শব্দের সাথে দেখবা তুমি FUL ফুল থাকবে, সেই শব্দটা কি হয়? সাধারণত অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে কি পেয়েছি? কালারফুল পেয়েছি। ওকে, কালারফুল ডেকোরেশন ফর দ্য ক্রিসমাস ট্রি। টুমরো she will take them out
shopping in High Street. She is going to buy them new clothes and Christmas. Mr. Robinson gave them some. Someটাও কি একটা অ্যাডজেক্টিভ, কিছু। ঠিক আছে, এটা কি একটা অ্যাডজেক্টিভ, মানে লাস্ট উইক। ওকে, Tommy and Irene have already bought themselves lots of balloons and streamers with it. ওকে, তাহলে এখান থেকে আমরা অ্যাডজেক্টিভ গুলা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অ্যাডজেক্টিভ লিখতে হবে, যেহেতু 5 নাম্বার, এবং 5টা সিনোনিম লিখতে হবে। 5 এর এতে দেখো অ্যাডজেক্টিভ গুলো কি কি বলেছিলাম, ফিউ বলেছিলাম। ফিউ মানে কি, ইনএডিকুয়েট মানে অপর্যাপ্ত, এক্সাইটেড মানে উত্তেজিত, এটা সিনোনিম হলো এজিটেড মানে উত্তেজিত, লার্জ মানে বড়, বিগ মানে কি বড়, কালারফুল মানে হচ্ছে ব্রাইট উজ্জ্বল। ওকে, কালারফুল আমরা কি পেয়েছি, ব্রাইট মানে উজ্জ্বল পেয়েছি। সাম মানে কিছু, লটস মানে কি প্রচুর। তাহলে আমরা এটার কি পেয়ে গেলাম, অ্যাডজেক্টিভ গুলো পেয়ে গেলাম এবং সিনোনিম গুলো পেয়ে গেলাম। এখন দেখো 5 এর বিতে কি আছে আমরা একটু দেখি। তাহলে আমরা একটু একটু পড়ে নেই। দেখো সিচুয়েশন হচ্ছে কামালস কিউরিসিটি টু লিবারেশন ওয়ার, অর্থাৎ কামালের মুক্তিযুদ্ধ সম্পর্কে কি আগ্রহ। ওকে, ডিড ইউ কিপ এ ডায়েরি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, কামালে বললো, তো আঙ্কেল বললো ইয়েস আই ডিড। কামাল আবার বললো ক্যান আই হ্যাভ এ বুক এট ইট, আঙ্কেল বললো আই এম অ্যাফ্রেড আই হ্যাভ লস্ট ইট, সে কি হারিয়ে ফেলছে। ওকে, আবার কামাল বললো ক্যান ইউ রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট, আঙ্কেল yes I remember one event, there were lots of sounds and bangs outside one night, he wanted to look out but we didn't let it, কামাল বলল why, because আঙ্কেল বলল কি because it was very dangerous, you are very only 4 years old then, ওকে, আবার কামাল বলল I can't remember anything, আঙ্কেল বলল it's natural, no one can remember all from early childhood. ওকে, যাই হোক এই প্যাসেজটা আমরা কি অর্থ ছাড়াই পড়েছি, তো এখান থেকে আমরা কি বের করবো, অ্যাডজেক্টিভ গুলো বের করবো। he wants to know সাম ইনফরমেশন, এখানে কি ছিল দেখো, লর্ডস ছিল, লর্ডস জায়গায় আমরা সাম ইনফরমেশন দিয়েছি। ফ্রম হিজ আঙ্কেল। ওকে, লিবারেশন ওয়ার ওয়াজ হি ওয়াজ এ লিটল বয়, হি ওয়াজ এ কি লিটল বয়, ছোট বালক ছিল। সো হিজ প্যারেন্টস ডিডন্ট লেট হিম টু গো আউট ডেঞ্জার সিচুয়েশন, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, সিচুয়েশন মানে অবস্থা, বাট হি কান্ট রিমেম্বার এনি ইভেন্ট অফ দ্যাট টাইম, এনি মানে সে কোনো কিছুই সে কি এখন মনে করতে পারছে। ওকে, এটার আমরা সমাধান করেছি। And identify adjectives and write the noun they refer to in the following table. ওকে, এখানে একটা দেখো টেবিল দেওয়া আছে, টেবিলটা একটু অস্পষ্ট, তো অসুবিধা নেই, তোমাদের ক্লিয়ার বুঝিয়ে দেবো। এখান থেকে বলছে অ্যাডজেক্টিভ গুলো নিতে, এবং অ্যাডজেক্টিভ গুলোকে কি বলছে, রাইট লেখো দ্য নাউন। নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম বা বিশেষ্য, দে রেফার যে যেটা তারা কি নির্দেশ করে, অর্থাৎ আমাদের প্রথমে কি করতে হবে, প্যাসেজটা পড়তে হবে, তারপর অ্যাডজেক্টিভ গুলো আইডেন্টিফাই করতে হবে, তারপর রাইট দ্য নাউন, নাউন গুলো লিখতে হবে। ওকে, তাহলে দেখো এই হচ্ছে প্যাসেজ। সিল্ক ইজ এ টেক্সটাইল দ্যাট ইজ ইউজফুল অ্যাজ ওয়েল এজ বিউটিফুল, ইট কামস ফ্রম কোকোকন অফ দ্য সিল্কওয়ার্ম, there are 4 stages in the life of the silkworm. First, there is an egg. The egg hatches and a kind of caterpillar known as a silkworm comes out. It grows, bursts out of its skin several times. ওকে, তো এখান থেকে আমরা এই প্যাসেজটা, পুরো প্যাসেজটাই মনে করলাম পড়ে নিয়েছি। ইউজফুল পাবো, ইউজফুল এটা অ্যাডজেক্টিভ কিভাবে চিনব, দেখো এফইউএল ফুল আছে, তো এফইউএল যেটার সাথে থাকে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। ওকে, তো এটা নাউন হচ্ছে কি সিল্ক, ইউজফুল মানে কি সিল্ক। ওকে, তারপর ফোর, ফোর এটা ফোর, এটা নাউন কি কি নির্দেশ করেছে, স্টেজকে, 4টা ধাপ, স্টেজ। সেভারেল মানে কিছু বা কতিপয়, এটা কি নাউনকে নির্দেশ করেছে, টাইমকে, সময়কে নির্দেশ করেছে। লংস মানে কি থ্রেড, সিল্কেন মানে হচ্ছে কি নেস্ট মানে পাখির বাসাকে নির্দেশ করেছে। ওকে,
প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো 6 নম্বরে যেটা দেওয়া আছে, বলছে রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। এখানে কিছু মডেলস দেওয়া আছে, এই মডেলস গুলোকে অনুসরণ করে তোমার এই সেন্টেন্স গুলো লিখতে হবে। তাহলে দেখো, দ্য উইন্ডোজ ইউ রুম আর ক্লোজ, তোমার রুমের দরজাটা কি ক্লোজ মানে বন্ধ। ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য উইন্ডো, তুমি কাউকে তোমার রুমের দরজাটা ওপেন করতে বলতে চাও। ওকে, এখন তুমি কিভাবে বলবা, তো রিকোয়েস্টটা কিভাবে করবা, তো এটার উত্তর হবে আমরা এইভাবে বলবো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। কি বলবো, উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন, ওপেনিং দ্য উইন্ডো। তো বিতে বলছে কামালস ফাইনাল এক্সাম ইজ কমেন্সিং সুন বাট হি ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ এট অল। তো এটা পসিবিলিটি কি হতে পারে, অর্থাৎ এটাকে আমরা এবার লিখতে পারি, কামাল মে কাট এ সরি ফিগার ইন দ্য এক্সাম। ওকে, সিতে দেখো, ইউর রিডিং রুম ইজ ভেরি আনটাইডি। ওকে, ইউর মাদার ওয়ান্টস টু ইউ টু ক্লিন দ্য রুম, অর্থাৎ তোমার লিভিং রুমটা হচ্ছে অপরিষ্কার, তোমার মা বলছে কি ইউর মাদার ওয়ান্টস টু ইউ টু ক্লিন দ্য রুম। তো এটা অব্লিগেশন অর্থে ব্যবহৃত করতে হবে, এটা হবে ইউ মাস্ট ক্লিন ইউর রুম, ক্লিন ইউর রিডিং রুম টুডে। ওকে, এরপরটা বলছে ইউ আর লুকিং ফর এ পোস্ট অফিস, ইউ ওয়ান্ট টু সামওয়ান টু শো ইউ ওয়ে টু দ্য পোস্ট অফিস। তাহলে এটা কিভাবে বলবা, এটা আমরা এভাবে বলতে পারি, উড ইউ প্লিজ টু শো মি দ্য ওয়ে টু দ্য পোস্ট অফিস। ওকে, পরেরটা হচ্ছে দ্য is a devastating flood occurred this year, crops fail, শস্য কি fail, তার মানে এটা পসিবিলিটি কি হতে পারে, এটা হচ্ছে ফুড ক্রাইসিস মে occur this year, অর্থাৎ খাদ্য সংকট এবছর বাড়তে পারে।